এখন সকাল ৯টার মতো বাজে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ইডিয়াপ্পাম। গতকাল রাত্রিতে হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে একটু শুধু স্টিমেই গরম করে নেব। তামিলনাড়ুর সব খাবারের মধ্যে এই ইডিয়াপ্পাম আমাদের ভারী পছন্দের, দারুণ খেতে। এখানে ইডিয়াপ্পামকে সবাই নারকেলের দুধের সাথে চিনি মিশিয়ে খায়। ওটিও ভালো লাগে খেতে, কিন্তু আমরা আবার আমাদের মতো করে খাই। আজকে একটু ডাল বানিয়েছি সাম্বার মশলা দিয়ে, আর ডিম ভাজা করব। মাঝে মধ্যে আবার দুধ আলু ভাতে দিয়ে খাই, তো ওটিও খেতে খুব ভালো লাগে। আর মেয়ে বলবে, মা দুধ আলু ভাতে দিয়ে ইডিয়াপ্পামগুলো বেশি খেতে ভালো লাগে, কারণ এই ইডিয়াপ্পাম খানিকটা ভাতের মতোই স্বাদ, ওই জন্যই দুধ আলু ভাতে দিয়ে ভালো লাগে। যাই হোক, আজকে ডাল আর ডিম ভাজা করেছি। প্রথমবার এই ডাল ডিম ভাজা দিয়ে খাবো, দেখি কেমন লাগে। খাওয়ার মতো ভালো হয়েছে, বলছি ভাত খাওয়ার মতো মাখিয়ে খাও, ভাত খাওয়ার মতো মাখিয়ে খাও। হাজব্যান্ড খাচ্ছে খাক, চলুন আমি বরং বাকি ডিমটা ভেজে নিই। আজকে না নতুন মাটির তাওয়াটা বের করলাম, অনেক দিন আগে কেনা হয়েছিল, বের করতেই ভুলে যাচ্ছিলাম। আজকে মনে পড়ে যেতেই ভাবলাম এতে বরং ডিমটা ভেজে নিই। তো ডিম ভাজাটা খাবার সময় মাটি মাটি গন্ধও ছাড়ছিল, আর আমার মাটির গন্ধটা এমনিতেই খুব ভালো লাগে। আর এই ভিডিওটি গতকাল বিকেলের। একটি কোলাথোর কিনেছিলাম, এই যে দেখুন বিক্রি করতে এসেছে। এখানে একে বলে বালাতান্ডে। দেবরাজ টিউশন যাবে বলে বেরিয়েছিল, তো ওকেই বললাম নিয়ে চলে আয়। আর দাম জিজ্ঞাসা করতে বলল 20 টাকা। তামিলনাড়ুতে সবচেয়ে কম দামের সবজি এই বালাতান্ডে, মানে কলাথোর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। আর এই যে দেখুন ছাড়ানোর পরে এটি বেরিয়েছে। 2 দিন কিন্তু ভালোভাবে আমাদের হয়ে যাবে। আর এটা আজকের ভিডিও, আর গতকালই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে শুধু রান্নাটা করব। আর আমি শাক পালা, কলা মোছা, কলাথোর সব আগের দিনে কেটে রেখে দিই, তো এই সকালে রান্না করতে একটু সুবিধা হয়। আর আজকে আমি এই রান্নাটা তামিল স্টাইলে করে করব। একটু হিং দিলাম প্রথমে, তারপরে এই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কারি পাতা সব দিয়ে দিলাম। আর সকালে আক্কা বাসনগুলো ধুতে এসেছিল, তো আক্কা থোর দেখে বলছে এই সবজিটা এখানে নাকি সবচেয়ে কম দামের সবজি, বাকি সবেরই দাম বেশি, কিন্তু এই থোরের আবার গুণ অনেক। জানেন, এখানে বলে কারোর যদি কিডনিতে স্টোন হয়, তো এই সকালে উঠেই কলা ধরে যদি জুস খাওয়া হয়, তো কিডনিতে স্টোন নাকি ভালো হয়ে যায়। আর হাজব্যান্ডেরও 14-15 বছর আগে কিডনিতে স্টোন হয়েছিল, তো আমি তখন সপ্তাহে 4-5 দিন এই কলা মোছার পরিয়ালটি বানাতাম। আর ও জুসটা খেতে পারতো না, আর তার সাথে হোমিওপ্যাথি ওষুধও খেত, তো পরে ভালো হয়ে গিয়েছিল। আর এই রান্নাটা নারকেল দিয়ে বানাই, তো খেতে খুব ভালো লাগে। আর আমি থোড়ের হয় পরিয়ালটি বানাই, নয়তো ওই মসুরির ডাল আলু দিয়ে তরকারিটি বানাই। আর এই পরিয়ালটা খেতেও যেরকম ভালো, আর খুব ইজি, টুক করে হয়েও যায়। যাই হোক, হয়ে গেছে। আর আজকে আমি রান্না করেছি ছাতু আলু দিয়ে একটি তরকারি, আর করেছি এই পরিয়াল, আর এই মাছ ভাজা করেছি। এই মাছ ভাজাগুলো খাবার সময় পেঁয়াজ দিয়ে মাখবো। আর দেখুন, হাজব্যান্ড এই চপিং বোর্ডটা নিয়ে এসেছে গতকাল। বোর্ডটা খুব মোটা, কিন্তু মনে হচ্ছে আগের বোর্ডটার থেকে সাইজে ছোট হবে, কিন্তু খুব চওড়াটা বেশি আর বেশ শক্তপোক্ত। দাঁড়ান, আগের বোর্ডটার সাথে এই বোর্ডটা মিলিয়ে দেখি কতটা ছোট। এই যে আগের বোর্ডটা, কিন্তু ছোট সেরকম বোঝা যাচ্ছে না। চওড়াটা বেশি বলে মনে হচ্ছিল ছোট হবে, কিন্তু ছোট নয়, সেমি সাইজ। আর এই পুরনো বোর্ডটাতে এই যে এরকম ফাটা ফাটা হয়ে যাচ্ছিল বলে এই নতুন বোর্ডটা কিনে নিয়ে এসেছে। দাঁড়ান, আরও একটি জিনিস নিয়ে এসেছে, এই যে এই ছুরিটি নিয়ে এসেছে। কত চওড়া দেখুন ছুরিটা, কত বড়। আমি তো দেখেই ভয় পেয়ে যাচ্ছি। আমি তো একে মোটেও ইউজ করব না, তাই হাজব্যান্ডকে বলছিলাম তুমি নিয়ে এসেছো, তুমি ইউজ করবে। যাই হোক, চলুন না একবার ছাদে যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি। আর এই যে দেখুন ছাদে চলে এসেছি, আর নিচে মারোয়ারি আন্টি পাঁপড় রোদে দিয়েছে। এই কালো কালো পাঁপড়গুলো নাকি বিটের পাঁপড়, আর বাকিগুলো সব ময়দার পাঁপড়। কদিন ধরেই দিচ্ছে, আর মারোয়ারিরা প্রচুর পাঁপড় খায়।
আজকে সবগুলো একসাথে রোদে দিয়েছে, এবার জায়গায় ভরে দেবে, ওই জন্য আজকে ভিডিওটা বানালাম। আর আজকে কেমন রোদের জোর দেখুন, প্রচণ্ড রোদ বেরিয়েছে, মনে হচ্ছে 4-5টা সূর্য একসাথে বেরিয়েছে। আর বেশিক্ষণ থাকবো না, চলুন জামা কাপড়গুলো নিয়ে বরং চলে যায়। আর ছাদটাও কেমন নোংরা হয়েছে দেখুন, আর একবার বৃষ্টি হলে ভালো হয়, ছাদটা মোটামুটি ধোয়া হয়ে যাবে। আর এই যে দেখুন, এই পাঁপড়গুলো আলুর পাঁপড়। যাই হোক, চলুন এবার জামা কাপড়গুলো নিয়ে নিই। এখন ওই বিকাল 5:30টার মতো বাজে, দেবরাজকে আগে খেতে দিয়ে দিই, ও এক্ষুনি টিউশনে যাবে 6টার সময়। আর এই কর্নফ্লেক্সের প্যাকেট দুটো লুলুমল থেকে গতকাল হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল। আর এই কর্নফ্লেক্স থাকলে দেবরাজের আর চিন্তা নেই, ও নিজেই দুধ গরম করে নিজেই খেয়ে নেবে, বলতেই লাগবে না। যাই হোক, আজকে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রান্নাঘরেই আছি। আর এই কর্নফ্লেক্সগুলো একদম সাদা, একটুও মিষ্টি নেই, ওই জন্য একটু মধু দেব আর একটু উপর থেকে কিশমিশ দিয়ে দেব, তাহলে মিষ্টি মিষ্টি খেতে লাগবে, ও আমরা খেয়ে নেবে। ব্যাস হয়ে গেছে, এবার ওকে একটু ডাকি। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। আর দেখুন, দেবরাজের রিভিশন টেস্টের খাতা বেরিয়েছে, তামিলে পেয়েছে 60-এর মধ্যে 56। তামিলটাতেই নাম্বার সব সময় কমে যায়, কিচ্ছু করার নেই। আর ইংলিশে পেয়েছে 60-এর মধ্যে 59.5। আর এটা অঙ্কের খাতা, এতে 59 পেয়েছে। আর এই খাতাটা সোশ্যাল সায়েন্সের খাতা, এতে 58 পেয়েছে। আর এটা সায়েন্সের খাতা, এতে পেয়েছে 59। তামিলটা বাদে মোটামুটি সবেতেই ভালোই নাম্বার পেয়েছে। যাই হোক, চলুন আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।